আপনাদের স্কুলে এসেছি কিছু শেয়ার করতে। আমার যে অভিজ্ঞতা, আমি যে স্কুলে পড়িয়েছি সেখানে যে অভিজ্ঞতার দ্বারা আমি কিছু সুফল পেয়েছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন, বাচ্চাদের যদি পড়াশোনাটা আমরা একটু জয়ফুল লার্নিং এর মাধ্যমে দিতে পারি, তাহলে বাচ্চারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড হবে স্কুলমুখী হতে। কারণ এখন তো দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খুব ড্রপ আউটের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে। তো আমরা যদি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যদি পড়াই, সেই পড়াটা কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তো আমি আপনাদেরকে আমার কিছু অনেক অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কিন্তু তবুও আমি চাইছি যে আমার কিছু অভিজ্ঞতা যদি আপনাদের কোনো কাজে লাগে, আপনারা তাহলে স্কুলের মধ্যে সেগুলো প্রয়োগ করবেন। তো আমি এখানে চাইছি কিছু গল্প বা কিছু নাটক এর মাধ্যমে পড়ানোর একটা চেষ্টা করছি। তো আপনারা কি সেভাবে পড়াতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা এখানে এরকম একটা কাজ করি যে একটা গল্পের মাধ্যমে যদি একটা পড়ানো যায়, সেটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কেমন হয়? তাহলে আপনারা কি এটাতে পার্টিসিপেট করবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে পার্টিসিপেট করলে খুব ভালো হবে। তাহলে আপনারাও প্র্যাকটিক্যালি এইগুলো কাজগুলো শিখে নিতে পারছেন। একটু আসুন আপনারা। আরে শুনেছো, সিরাজ নাকি বাংলার নবাব হয়েছে? ও সিরাজ মানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, সেটা খুব ভালো খবর। ভালো খবর তো হলো, কিন্তু এতে তো অনেক সমস্যাও আছে। ভালো খবরের সমস্যা কিসে? সমস্যা? কি সমস্যা? সমস্যা কিছুই নয়। মানে সিরাজের দাদু আলীবর্দী খান তার ছোট কন্যা আমিনার পুত্রকে সিংহাসনে বসিয়েছেন। সিরাজের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে কারণটা পড়লাম, একটা ইতিহাস গল্পের মাধ্যমে পড়ার ফলে কতটা আকর্ষণীয় হয়ে উঠল। আমরা মুঘল সাম্রাজ্য পড়েছি ইতিহাসে। তো আমরা মুঘল সাম্রাজ্যটাকে যদি একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করি, প্রত্যেকেই যদি আমরা নিজেরাই মুঘল সম্রাট হয়ে যাই, তাহলে খুব ভালোভাবে মনে হয় এটা আকর্ষণীয় পড়াটা হবে। কারণ বাচ্চারা নিজেরাই যদি বুঝতে পারে যে আমরা নিজেরাই সম্রাট হয়ে গেছি, তাহলে তাদের তো আরো বেশি আরো মজাদার হবে এবং আনন্দদায়ক হবে। সেই জন্য আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে আমরা প্রত্যেকেই কিন্তু সম্রাট হবো আজকের মতো, ঠিক আছে? তো সেই জন্য আপনারা এই পড়াটার জন্য আপনারা এখানে আসুন যে কিভাবে আমরা এই সম্রাটের রোলটা প্লে করব। আমি বাবু 1526 খ্রিস্টাব্দে আমি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলাম। হুমায়ুন বাবরের পুত্র শেরশাহের পর মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেছে। হলাম হুমায়ুন পুত্র আকবর। আমি একটি সুদৃঢ় ভিত্তির ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলাম। আমি জাহাঙ্গীরের পুত্র শাহজাহান শিল্পবৃত্তি নির্মাণে বেশি আগ্রহী ছিলাম। তাজমহল আমি তৈরি করেছি। আপনারা দেখলেন তো যে আমরা কিন্তু একটা ধারাবাহিকভাবে ক্রোনোলজির মাধ্যমে আমরা কিন্তু মুঘল সম্রাটের একটা পরিচিতি জানতে পারলাম।